নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধানের পাশকাঠি বাড়ানোর জন্য আমরা এমন একটি পিজিআর ব্যবহার করব যে পিজিআর ব্যবহার করলে আমাদের ধানের যে পাশকাঠি সেটা দ্বিগুণ হবে। একটি মাত্র পিজিআর যা আমাদের পরবর্তী ফলনকে বাড়াতে সাহায্য করবে। কি সেই পিজিআর এবং এই পিজিআর ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি কি সাবধানতা রাখা প্রয়োজন, কি কি নিয়ম মেনে এই পিজিআরকে ব্যবহার করতে হবে, এই ভিডিওতে সেই বিষয়টা আলোচনা করব। পিজিআর সাধারণত আমরা কি জানি যে আমাদের গাছের গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করে। শুধুমাত্র যে গ্রোথ রেগুলেটর তাই নয়, গাছের এক একটা স্টেজে আমরা বাজারে যে সকল পিজিআর দেখতে পাই সেগুলো কি করে, এক একটা স্টেজে তার গ্রোথটাকে রেগুলেট করা সেই হিসাবে কাজ করে। তো এখানে আমরা যে পিজিআর নিয়ে কথা বলবো এটি কি করবে, এটি মূলত আমাদের ধানের পাশকাঠির সংখ্যাকে বাড়াবে, গাছের গ্রোথকে বাড়াবে, গাছটাকে সবুজ রাখবে। কি সেটি হচ্ছে আপনার সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন হচ্ছে গাছের মধ্যে থাকা একটি হরমোন। গাছের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন কাজ করে, এক একটা হরমোনের কাজ এক এক রকম। আমরা কি জানি, অক্সিন, জিব্রালিন, সাইটোকাইনিন, অ্যাবসেসিক, ইথিলিন, এগুলো গাছের মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয়। এবার যদি আমরা বাইরে থেকে এই হরমোনগুলোকে আমাদের সময় অনুযায়ী বা আমরা আমাদের গাছের বয়স অনুযায়ী আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে সে সেই কাজটা ভালো করবে। তাহলে এই যে সাইটোকাইনিন কেন বলছি, সাইটোকাইনিনের কাজ কি? সাইটোকাইনিনের কাজ হচ্ছে, মূল যেটা কাজ সেটা হচ্ছে গাছের সেল ডিভিশন করা। এবার গাছের সেল ডিভিশন মানে হলো গাছ, এই যে আমরা বলছি ধানের পাশকাঠি বৃদ্ধি, তার মানে কি ধানের নতুন করে কুশি ছাড়বে। এই কুশি ছাড়ার যে কাজ সেটা কোন হরমোন করে? এই সাইটোকাইনিন হরমোন করে। নতুন নতুন পাতা গাছে বের হবে, এটা সাইটোকাইনিন করবে। গাছের পাতাগুলোকে সবুজ রাখবে, গাছটাকে বয়স্ক হতে দেবে না। অনেক সময় দেখা যায় যে গাছ বিভিন্ন স্ট্রেসের কারণে গাছ কি হয়, বয়স্কতে পরিণত হয়ে যায়। তো এই সাইটোকাইনিন সেটাকে রোধ করে, গাছকে শক্ত মজবুত রাখে কিন্তু এই সাইটোকাইনিন, এবং গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে সাইটোকাইনিনের মূল যেটা কাজ সেটা কি বলছি আমরা? গাছের শিকড় বৃদ্ধি, গাছের কুশির বৃদ্ধি। বিশেষ করে আমাদের ধান গাছের কথা যেহেতু আমরা বলছি, তো ধান গাছের পাশকাঠির সংখ্যা বাড়ানোর যে প্রধান ভূমিকা যে হরমোন করে থাকে সেটা হচ্ছে সাইটোকাইনিন। তাহলে আমাদের একমাত্র পিজিআর যদি আমাদের ব্যবহার করতে হয় ধানের আমাদের কাস্তর বাড়ানোর জন্য, পাশকাঠি বাড়ানোর জন্য, তাহলে সেটা আমাদের ব্যবহার করতে হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন ব্যবহার না করলে কিন্তু আমরা আমাদের ধানের পাশকাঠি বাড়াতে পারবো না। তবে হ্যাঁ, সাইটোকাইনিন না ব্যবহার করে, অর্থাৎ আমরা যদি পিজিআর না ব্যবহার করে আমরা যদি রাসায়নিক সারও ব্যবহার করি সঠিক নিয়মে সঠিক পরিমাণে, সেক্ষেত্রে তার নিয়ম অনুযায়ী সে তার পাশকাঠি ছাড়বে। আমরা কি বলছি, দ্বিগুণ পাশকাঠি আমরা যদি চাই, আমরা যদি বেশি পাশকাঠি চাই, তাহলে আমাদের কিন্তু এই হরমোনটাকে ব্যবহার করতেই হবে, অর্থাৎ আমাদের এই পিজিআরটাকে ব্যবহার করতেই হবে। এবার বাজারে এই যে যেহেতু একটা হরমোন, তাই এর ক্ষেত্রে বিশেষ সাবধানতা হচ্ছে এর ডোজ কখনোই আমাদের বেশি পরিমাণে দেওয়া উচিত নয়, সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে। তো বাজারে আমাদের সব থেকে বেশি যেটা পরিচিতি নাম এই সাইটোকাইনিনের, সেটা হচ্ছে কৃষি রসায়ন কোম্পানির পোষক গ্রিন। এছাড়া বাজারে আরও বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন। পোষক গ্রিনটা অ্যাভেলেবেল, তাই আমি এই নামটা বললাম। তো যদি পোষক গ্রিন পান, তাহলে সেক্ষেত্রে এর ডোজটা হচ্ছে আপনার প্রতি লিটার জলে 2 ml হারে ব্যবহার করতে হয়। আপনার যদি বাজারে যে কোনো কোম্পানির সাইটোকাইনিন পান, অবশ্যই সেই কোম্পানির নির্দিষ্ট যে লেভেলের ডোজটা থাকবে সেটা আপনারা দেখে সেই ডোজেই ব্যবহার করার চেষ্টা করবেন। এবার যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে, দেখুন, শুধুমাত্র আমরা গাছে হরমোন ব্যবহার করলাম আর আমরা এটা মনে করলাম যে আমাদের গাছে প্রচুর পরিমাণে পাশকাঠি ছাড়বে, এটা কিন্তু কখনোই ঠিক নয়।
গাছের প্রতিটি গ্রোথ স্টেজের জন্য বা প্রতিটি স্টেজের জন্য গাছের পর্যাপ্ত পরিমাণে হরমোন তখনই কাজ করে যখন গাছ সঠিকভাবে খাবারটা নিতে পারবে, সঠিকভাবে তার শিকড় ডেভেলপ করবে। তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গাছের শিকড়ের বৃদ্ধি ঘটানো। আমরা সাইটোকাইনিন বলছি যে শিকড়ের বৃদ্ধি করে, কিন্তু এখানে শিকড়ের বৃদ্ধি তখনই করবে গাছের মধ্যে যখন পর্যাপ্ত পরিমাণে খাবার স্টোর থাকবে। তাই অবশ্যই আমাদের এখানে কি করতে হবে, গাছ যাতে ভালোভাবে খাবার নিতে পারে এবং গাছের মধ্যে খাবার স্টোর থাকে, এবং তার পাশাপাশি আমাদের মাটিতে যেন খাবার পর্যাপ্ত পরিমাণে থাকে, এবং তার পাশাপাশি আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাটিতে যেন জো কন্ডিশন থাকে, গাছ যেন অ্যাভেলেবেলভাবে খাবার নিতে পারে, মাটি যেন শুকিয়ে না যায়, শুকনো না থাকে। তাহলে কি হবে, মাটি আমাদের গাছের ট্রেস তৈরি হয়ে যাবে, হরমোনের বিপরীত ক্রিয়া শুরু হবে। তাই সাইটোকাইনিন বা যে কোনো হরমোন আপনারা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বিশেষ নিয়ম এবং সাবধানতা জেনে তারপরে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তো প্রিয় কৃষক ভাইরা, এই যে ধান চাষের ক্ষেত্রে আমরা যদি পাশকাঠির সংখ্যা বলি, যে আমাদের পাশকাঠির সংখ্যা যদি আমরা বাড়াতে চাই, তাহলে পর্যাপ্ত পরিমাণে খাবার, জল এবং তার পাশাপাশি আমরা এই পিজিআরটাকে কিন্তু ব্যবহার করতেই পারি। তাহলে আমরা সেক্ষেত্রে দ্বিগুণ পাশকাঠি পাবো, এটা একদম শিওর বা একদম গ্যারান্টি। তো যাই হোক, এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের যদি কোনো রকম উপকার হয়, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।